একটা নোটবুক যেখানে শুধু কারো নাম লিখলেই সে মারা যাবে। শুনে কি অবাস্তব মনে হচ্ছে? কিন্তু না, এটাই ডেথ নোটের ভয়ঙ্কর নিয়ম। এনিমে ইতিহাসের অন্যতম সেরা সাইকোলজিক্যাল থ্রিলার গল্প এটি। গল্পটা ঘুরছে লাইট ইয়াগামিকে ঘিরে। সে এক মেধাবী ছাত্র যে হঠাৎ করে একদিন রহস্যময় কালো নোটবুক খুঁজে পায়। নিয়মগুলো সহজ, কারো নাম লিখো আর তার চেহারা কল্পনা করো, আর তারপরই শেষে লাইট নোটবুকটির সত্যতা যাচাই করে। আর হ্যাঁ, নোটবুকটা আসলেই কাজ করে। লাইট সিদ্ধান্ত নেয় সে পুরো বিশ্বকে বদলে দেবে। Using the Death Note, I'll change the world. এরপর লাইটের সাথে শুরু হয় এক রহস্যময় ডিটেকটিভ এল এর মরণ খেলা। প্রতিটি পদক্ষেপ এক বিশাল বাজি, প্রতিটি চাল হতে পারে চেকমেট। আপনি ভাবছেন কি হবে তা আগেই অনুমান করতে পারবেন, বিশ্বাস করুন পারবেন না। এপিসোড 1 রিবার্থ শুরু হয় এক অন্ধকার বিরান মরুভূমির মতো জায়গায়। স্বাগতম শিনিগামি রিয়েলমে, যেখানে মৃত্যুর দেবতারা জোয়া খেলে আর অলসভাবে সময় কাটায়। কিন্তু একজন শিনিগামি রিউ প্রচন্ড বিরক্ত, একঘেয়ে লাগছে তার। অন্য শিনিগামিরা যখন জোয়া খেলায় ব্যস্ত, রিউকের নজর তখন অনেক বেশি মজার এক জিনিসের দিকে, মানুষের দুনিয়া। এবার আসুন পরিচিত হই লাইট ইয়াগামির সঙ্গে। একজন প্রতিভাবান হাই স্কুল ছাত্র, কিন্তু তার সমাজের প্রতি অসীম হতাশা। যখন তার সহপাঠীরা অযথা সময় নষ্ট করছে, লাইট তখন টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে, যেখানে অপরাধ, দুর্নীতি আর যুদ্ধের খবর চলছে। এই সব তার একদমই ভালো লাগে না। পরের দিন ক্লাস চলাকালীন হঠাৎ আকাশ থেকে একটি কালো নোটবুক মাটিতে পড়ে। এর গায়ে লেখা ডেথ নোট। ক্লাস শেষে লাইট কৌতূহল নিয়ে সেটি তুলে নেয়। ভেতরে লেখা প্রথম নিয়মটি তার চোখে পড়ে, যে মানুষের নাম এই খাতায় লেখা হবে সে মারা যাবে। লাইট ভাবে সবচেয়ে খারাপ হলে কিছুই হবে না, কিন্তু যদি সত্যি হয়। সে বাসায় এসে নোটবুকটা ভালোভাবে দেখতে থাকে। সেখানে কিছু নিয়ম লেখা আছে। এই মৃত্যুর বই তখনই কাজ করবে যখন লেখার সময় ওই মানুষটির চেহারা মাথায় থাকবে, যেন একই নামের 2 বা তার থেকে বেশি মানুষের মৃত্যু না হয়। যদি মৃত্যুর কারণ নাম লেখার 40 সেকেন্ডের মধ্যে লেখা হয়, তাহলে মৃত্যু ওইভাবেই হবে যেভাবে বইগুলো লেখা হয়েছে। আর যদি মৃত্যুর কারণ না লেখা হয়, তাহলে মানুষটি হার্ট অ্যাটাক করে মারা যাবে। আর মৃত্যুর কারণ লেখার পর বাকি ইনফরমেশন 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে লিখতে হবে। লাইট ভাবে তাহলে তো যে কোনো মানুষকে আরামেই মারা যাবে, আর চাইলেই অনেক কষ্ট দিয়ে। সে বইটি পরীক্ষা করার জন্য নাম লিখতে যায়, কিন্তু সে ভাবে আমি যদি নাম লিখি আর কেউ যদি মারা যায়, তাহলে কি সে খুনি হয়ে যাবে? সেই সন্ধ্যায় সংবাদে আসে এক ভয়ঙ্কর খবর। একজন সন্ত্রাসী বন্দুক হাতে স্কুলের ছোট ছোট বাচ্চাদের জিম্মি করেছে। পুলিশ কিছুই করতে পারছে না। আর সেই সন্ত্রাসীটি গতকাল একটা শপিং মলে 6 জন মানুষকেও হত্যা করেছে। তার নাম আর ছবি টিভির স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে। লাইটের হাতে তখন ডেথ নোট। সে কলম তোলে, নাম লেখে আর অপেক্ষা করে। ঠিক 40 সেকেন্ড পর জিম্মিরা সবাই দৌড়ে বাইরে চলে আসে, আর পুলিশ ভেতরে প্রবেশ করে। পুলিশ জানায় সন্ত্রাসীটি মারা গেছে, আর মৃত্যুর ধরন দেখে মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। লাইটের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সে এটা বিশ্বাস করতে পারে না। সে ভাবে এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স হবে। এবার লাইট আরেকটা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এটা পরীক্ষা করার জন্য আমার একজন ক্রিমিনাল দরকার, কিন্তু তাকে যদি সবাই চিনে তাহলে এটা সমস্যা হয়ে যাবে। যদি সে মারা যায় তাহলে তার মৃত্যুর খবর অবশ্যই লোকানো হবে, কিন্তু এর রেজাল্ট আমার তৎক্ষণাৎ চাই। রাতে কোচিং শেষে ফেরার পথে সে দেখে একটি বাইকার গ্যাং একজন মহিলাকে উত্ত্যক্ত করছে। গ্যাংয়ের লিডারের নাম শোনার পর সে এক দোকানে ঢুকে ডেথ নোটে নামটি লিখে ফেলে। তবে এবার নাম লেখার সাথে মৃত্যুর কারণও লিখে। মেয়েটি তাদের থেকে পালাতে লাগলে গ্যাংয়ের লিডার বাইক নিয়ে ধাওয়া করে। তখনই একটি ট্রাক সরাসরি এসে বাইকে ধাক্কা দেয়, আর গ্যাং লিডারটি সেখানেই মারা যায়। এতে বোঝা যায় হ্যাঁ, বইটি আসলেই কাজ করে, আর লাইট ইতিমধ্যেই 2টি জীবন কেড়ে নিয়েছে। এদিকে শিনিগামি রিয়েলমে অন্য দেবতারা রিউককে নিয়ে হাসাহাসি করছে, কারণ সে তার নোটবুক হারিয়েছে। তারা রিউককে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে তুমি বইটি কোথায় ফেলেছো? সে উত্তর দেয়, মানুষের দুনিয়ায়। আর তার মুখে এক অদ্ভুত হাসি দেখা যায়। পরের দিন লাইট বাড়ি ফিরে তার মাকে পরীক্ষার ফলাফল দেখায়। মার্কস দেখে মা অনেক খুশি হয়, কিন্তু লাইটের মাথায় তখন একটাই চিন্তা, ডেথ নোট। সে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে মৃত্যুর বইটি নিয়ে বসে। এবার দেখা যায় পুরো পৃষ্ঠা ভর্তি নাম, আর সেগুলো দেখে সে হাসতে থাকে। ঠিক তখনই পেছন থেকে বলে, তোমার কি এটা ভালো লেগেছে? এক ভয়ঙ্কর দানব তার রুমে হাজির হয়। সে আর কেউ নয়, রিউ। ভয়ে চিৎকার করে চেয়ার থেকে পড়ে যায় লাইট।
রিউক তার পরিচয় দেয় আর বলে এই মৃত্যুর বইটি আমিই ফেলেছি। মনে হচ্ছে তুমি এই বইটির শক্তি সম্পর্কে জেনে গেছো। কিন্তু লাইট খুব দ্রুতই নিজেকে সামলে নেয় আর বলে আমি তোমার অপেক্ষায় ছিলাম। প্রথমে আমার বিশ্বাস হচ্ছিল না এই বই কাজ করবে, কিন্তু যখন বিশ্বাস হলো যে এই বই কাজ করছে তখন বুঝতে পারলাম আমি এটা নিয়ে কি করতে পারি। রিউক বলে এই বই আগেও মানুষের দুনিয়ায় অনেকবার এসেছে, তুমিই প্রথম যে মাত্র 5 দিনে এত নাম লিখেছো। দেখো তুমি কত মানুষকে হত্যা করেছো এই 5 দিনে। লাইট বলে আমি এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমি জানতাম এটা মৃত্যুর দেবতার বই, তারপরেও ব্যবহার করেছি। আর এখন যখন শিনিগামি চলে এসেছে তাহলে কি হবে আমার সাথে? আমার আত্মা নিতে এসেছো তাই না? রিউক বলে তোমরা মানুষরা আজব আজব চিন্তা করো, আমি তোমার কিছুই করব না। এই ডেথ নোটটির মালিক এখন থেকে তুমি যদি এটা রাখতে না চাও তাহলে অন্য কাউকে দিয়ে দাও, কিন্তু তখন ডেথ নোটের সব স্মৃতি তোমার ব্রেন থেকে মুছে যাবে। লাইট শুনে অবাক হয় যে ডেথ নোট ব্যবহার করার জন্য তাকে কোনো মূল্য দিতে হবে না। রিউক বলে মূল্য হচ্ছে শুধু যখন তুমি মারা যাবে তখন আমার ডেথ নোটে তোমার নাম লিখবো। এর ব্যবহারকারী স্বর্গ বা নরক কোনোটাতেই যাবে না, তুমি এটা সম্পর্কে মরার পর জানতে পারবে। তখন লাইটের মা তার রুমে এসে তাকে কিছু আপেল দিয়ে যায়। সে অনেক অবাক হয় যে তার মা রিউককে দেখতে পাচ্ছে না। রিউক বলে এই নোটবুক আমার, আর যেহেতু তুমি এটা ব্যবহার করছো তাই শুধু তুমি আমাকে দেখতে ও শুনতে পাবে। এক কথায় এই মৃত্যুর বই আমাদের দুইজনের মধ্যে একটা বন্ধন। লাইট জিজ্ঞেস করে তুমি এই কাজের জন্য আমাকেই কেন চুজ করেছো? রিউক বলে আমি তোমাকে চুজ করিনি, আমি একটা র্যান্ডম জায়গায় বইটি ফেলেছি আর তুমি পেয়েছো। আর বইটিতে নিয়মগুলো মানুষের ভাষায় লিখেছি যেন সবাই বুঝতে পারে। আসলে আমি শিনিগামি রিয়েলমে বোর হচ্ছিলাম, তাই ডেথ নোটটি মানুষের দুনিয়ায় ফেলেছি। এরপর লাইট তার পরিকল্পনার কথা ব্যাখ্যা করে। অপরাধীদের শেষ করে সে তৈরি করবে এক নিখুঁত সমাজ যেখানে কেউ অপরাধ করতে সাহস পাবে না। কিছুদিনের মধ্যেই সবাই বুঝতে পারবে এই ক্রিমিনালদের মারার পেছনে কেউ তো আছে। আমি চাই দুনিয়া জানুক যে ওই মানুষটি আমি। সবাই যেন বুঝতে পারে তাদের ভুলের শাস্তি দেওয়ার জন্য একজন আছে। রিউক জিজ্ঞেস করে এইসব করার কি কোনো মানে আছে? আসলে এগুলো কেনই করবে? লাইট বলে আসলে আমিও অনেক বোর হয়ে গেছি। এই দুনিয়া খারাপ মানুষে ভরে গেছে আর খারাপ মানুষদের মরে যাওয়া উচিত। কাউকে না কাউকে তো এটা করতেই হতো। যদি আমাকে জীবন দিতেও হয় তাও আমি পিছু সরব না। এই দুনিয়া এইভাবে চলতে পারে না। এখন আমাকেই কিছু করতে হবে। যদি এই ডেথ নোট অন্য কেউ উঠাতো তাহলে কি সে আমার মতো খারাপ মানুষদের শেষ করতে পারতো? কখনোই না। এখন যদি আমি না করি তাহলে কে করবে? কেউ করতে পারবে না। কারো মধ্যে এত সাহস নাই, কিন্তু আমার মধ্যে আছে। আমি একমাত্র যে এটা করতে পারবে। আমি করব। এই ডেথ নোটের সাহায্যে পুরো দুনিয়া বদলে দেব।